না একবার বৃত্রাসুর নামক একটা অসুর সে এবার দেবর্ষি নারদকে দেখে নিল রাস্তায়, দেখে নিয়ে বলল, দেবর্ষি নারদ বলুন তো কার তপস্যা করলে বড় জলদি জলদি সিদ্ধি পাওয়া যায়? তখন দেবর্ষি নারদ বললেন, যদি অত্যন্ত তাড়াতাড়ি বর পেতে চাও তাহলে একমাত্র শিবের আরাধনা করলে খুব তাড়াতাড়ি বর পাওয়া যায়। ভালো কথা। তো এবার শিবের আরাধনা সে করতে গেল। যখন শিবের কাছে কৈলাসে গেল আরাধনা করতে, তখন পার্বতীকে দেখে মনে হলো যে শিব কৈলাসে থাকে, ফাঁকা মাঠে, কিছু নাই, কাপড় চোপড় পরা পর্যন্ত নাই, এত সুন্দর বউ নিয়ে কি করবে? ওই বউটা যদি আমার থাকতো তাহলে খুব ভালো হতো। এইবারে ও তপস্যা করলো, প্রতিদিন শুধু পার্বতীকে দেখে আর তপস্যা করে, পার্বতীকে দেখে আর তপস্যা করে। তপস্যা করতে করতে শিব তাড়াতাড়ি সন্তুষ্ট। শিব তো এসব বুঝেন না, সন্তুষ্ট যেখানে হয়ে গেলেন, বলেন, বাবা কি বর চাও? বলে, এমন বর দাও আমি যার মাথায় হাত রাখবো তাড়াতাড়ি ভস্য হয়ে যাবে। শিব বললেন, তথাস্তু। এইবার প্রণাম করে নিল, প্রণাম করে নিয়ে উঠে শিবের মাথায় এবার হাত রাখতে গেছে, কেন ও ভস্য হয়ে গেলে তবে তার স্ত্রীকে নেবে। যে এবার শিব তো এবারে কি করবে? রক্ষা করো রক্ষা করো বলে দৌড়ায়, আর কিছু করার নাই। শিব দৌড়াচ্ছে, তার পিছনে ভস্মাসুর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে শিব তো এবার তার কাপড় চাপড় সব খুলে গেল, ডমরু কোথায় পড়ে গেল, ত্রিশূল কোথায় পড়ে গেল ঠিক নাই। হে প্রভু রক্ষা করো, হে প্রভু রক্ষা করো, হে নারায়ণ নাম রক্ষা করো। তো ভগবান রাস্তায় দেখা দিয়ে বলেন, কমসে কম তো দেখে শুনে ভোট দেওয়া করো। হ্যাঁ, কেউ গিয়ে মাথায় জল ঢেলে দিল, তুমি বললে যা ইচ্ছে চেয়ে নাও। কেউ একটু তপস্যা করে নিল, যা ইচ্ছে চেয়ে নাও। এরকম করলে লোকের তো বুদ্ধিটা ঠিক হবে না। যদি 2 বছর পড়াশোনা করার পরে কেউ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে সেই পড়াশোনার কোনো মূল্য থাকবে? হ্যাঁ, সেই পড়াশোনার কোনো মূল্য থাকবে না, কেননা সে তার জন্য পরিশ্রম করে নেয়। অতি সহজে যদি কেউ চাকরি পেয়ে যায়, সে চাকরিতে বসে কাজ করবে? সে কাজ করবে না। এই জন্য কঠিন পরিশ্রমের দ্বারা রোজগার অর্থের সবাই সম্মান করে। আপনি 6 ঘন্টা কাজ করবেন তখন আর 300 টাকা 350 টাকা পাবেন। আপনি যদি শুধু কি ভিক্ষা করে 300 টাকা পেয়ে যান, তাহলে তো লোক আর কাজ করবে না। লোক তো যেখানে সেখানে জুয়া খেলাতে পয়সা উঠাবে। তো সরকার চাইলে, আপনারা বলছেন সরকার টাকা দাও টাকা দাও টাকা দাও, সরকার চাইলে কি রিজার্ভ ব্যাঙ্কে পয়সা ছাপিয়ে দেবেন, নোটের গাদ্দি করে দেবে না? রিজার্ভ ব্যাঙ্ক তো তার হাতে। টাকা যদি বেশি পরিমাণে দিয়ে দেয়, লোক তো পরিশ্রম করবে না, আর পরিশ্রম না করলে খাদ্য অভাব দেখা দেবে। হ্যাঁ, লোক আর তো পরিশ্রম করতে যাবে না। বলে আমার কাছে তো টাকা আছে, আমি পরিশ্রম করবো কেন? লাস্টে কি টাকা চিবিয়ে খাবে নাকি? টাকা এই জন্য সবসময় হিসাব করেই টাকা রোজগার করানো হয়, টাকা ছাপানো হয়। যখন তখন যেমন তেমন টাকা ছাপানো হবে না। সরকার যখন আমাদের অভাব পড়ছে, অন্য জায়গা থেকে লোন নিচ্ছে কিসের জন্য? দিয়ে বলছে আমি বিদেশ থেকে লোন নিয়েছি সোনা বন্ধ করে গে। আরে এত ঝামেলা না করে পয়সা ছাপিয়ে দিত, রিজার্ভ ব্যাঙ্ক থেকে পয়সা ছাপিয়ে দিলে হয়ে যায়। না না, এটা অর্থনীতি নয়। পয়সা ছাপিয়ে দিলেই মানুষ রোজগার করবে না, আর রোজগার না করলে কেউ খেতে পাবে না। সরকারকে এটাও দেখতে হয়, কোম্পানি বাড়বে না, মানুষ কর্মশীল হবে না। তো ভগবান বলছেন তুমি তো একটু পরীক্ষা করে নিতে। বলছে প্রভু কি করবো, আমার তপস্যায় বিঘ্ন ঘটাতে আসে। আমি চাই যে যা আসে নিয়ে পালিয়ে যাক, আমার তপস্যা যেন ঠিক থাকুক, এই জন্য আমি দিয়ে দিই। বলছে এখন কি হলো? বলছে প্রভু রক্ষা করুন, এখন আমাকেই তো ভস্য করতে এসছে, আর আমার মুখের সামনে বলছে আপনার এই সুন্দর স্ত্রীটা আমার চাই, আপনি নিয়ে কী করবেন? নতুন নতুন বিবাহ করেছেন, ফাঁকা মাঠে রেখেছেন, আমি তো তাকে রাজমহলে রাখবো না। এত সুন্দর স্ত্রীকে আপনি রাখবে কেন? আপনি সাধু মানুষ, সাধু হয়ে থাকুন। এখন ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, দেখছি কী করা যায়।
ভগবানের কাছে সব রকম উপায় আছে। ভগবান একটা ছোট্ট একদম গুলো বাচ্চা, একদম 6-7 বছরের বাচ্চা হয়ে দাঁড়িয়ে গেলেন মাঝ রাস্তায়। শিব তো দৌড়ে পালিয়ে গেলেন, মাঝখানে দাঁড়িয়ে গেলেন। শিবের সাথে কোথায় যাওয়ার পরে শিব পালিয়ে গেলেন, ভগবান সেখানে দাঁড়িয়ে গেলেন। এইবারে ভস্মাসুর দৌড়াতে দৌড়াতে আসছে, যার নাম ছিল বৃত্রাসুর, এখন নাম হয়েছে ভস্মাসুর। সে দৌড়াতে দৌড়াতে এসে হঠাৎ করে সে দৌড়াচ্ছে আর ভগবান এইদিকে হাত দেখাচ্ছে, হ্যাঁ ছাড়বে না, রাস্তা ছাড়বে না। এই রাস্তা ছাড়া, আমি একটা বিশাল কাজে যাচ্ছি। কিসের কাজে যাচ্ছ? বাচ্চাদেরকে এরকম করে এড়িয়ে দিয়ে কেউ যায়? আচ্ছা তুমি বলো তো, একটু বাচ্চাটাকে দেখি এর মন তো পরিবর্তন হয়েছে, ভগবান রূপটাই এমন, যে দেখবে তার তো মোহিত হবেই। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ বলো তো? বলছে ওইদিকে একটা কোন শিবের মতন দেখতে একটা বাবাজি গেল নাকি? বলছে না তো দেখিনি তো। কেন, কি হয়েছে? না আমাকে বরদান করলো, যার মাথায় হাত দেবে সে ভস্ম হবে। এবারে সেটা সত্যি কিনা সে দিয়েছে, এটা সত্যি কিনা আমি তো পরীক্ষা করব, আগে তাকে ভস্ম করব, আর তার একটা সুন্দর স্ত্রী আছে আমি তাকে গ্রহণ করবো। বললো এই কথা? আরে শিব তো এমনি মিথ্যাবাদী, ভগবান বলছেন শিব এমনি মিথ্যাবাদী, শিব কখনো সত্য কথা বলে না। যদি সত্যই হতো তাহলে কিছু দৌড়ে পালাতো? তুমি হাত দিলে ওর কিছুই হবে না, আর এটা জেনে নিলে ঝগড়া অশান্তি হবে, সেই জন্য সে পালাচ্ছে। ভগবানের কথাটা ঘুরিয়ে দিলেন। বলে হ্যাঁ এটা কি সত্যি? তুমি সত্যি তো, এটা তো আমার আগে চিন্তা করা দরকার। এটা ছোট্ট বাচ্চার মাথার মধ্যে যদি এই বুদ্ধি আসতে পারে, আমার কেন আসলো না? ভগবান বলছেন হ্যাঁ ঠিকই, তোমার হাতে যদি কাউকে স্পর্শ করলে সে যদি ভস্ম হয়ে যায়, তাহলে তোমার হাতে আগুন আছে, আগুনে তো তাপ থাকবে, ধোঁয়া থাকবে। তো পরীক্ষা করে দেখো, একটু লাগা, গালে হাতে লাগাও, গরম হচ্ছে কিনা, হাতে লাগাও আগে কমসে কম। হাতে লাগাচ্ছে, হচ্ছে না, গালে লাগাচ্ছে, হচ্ছে না, ওই মাথায় লাগিয়ে দেখো, গরম তো হচ্ছে না। না, আগে তো কমসে কম গরম লাগবে, তারপর তো ভস্ম হবে। আর যেই ভগবানের কথায় মাথাটা ঘুরে গেল, ওর বুদ্ধিটা নষ্ট হয়ে গেল, মাথায় যেই হাত দিয়েছে ওই ভস্ম হয়ে গেল। ভগবান বললেন যাক, কল্যাণ হয়ে গেল। শিবজি ফিরে আসলেন, বলবো বাবা আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম, আপনি ঠিকই করেন, আপনার ভক্তদেরকে এত সহজে বরদান করেন না, আপনি ঠিকই করেন।